আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা আর্মি এবিতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা, অনেকগুলো কোয়েশ্চেন ছিল, তাই না? আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিল ভাই একটা ভিডিও বানান যেন আমরা ক্লিয়ার হয়ে যাই যে আর্মি এবিতে কি প্রসেসে কিভাবে আমরা আহ মানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো আজকে আমরা ভিডিওটাতে ফুল ক্লিয়ার করবো। ওকে, দেখো প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে aibsavar.edu.bd, এটা তুমি লিখবা গুগলে। লেখার পর তুমি ক্লিক করলে দেখবা আর্মি এর ওয়েবসাইট পাবা। হ্যাঁ, একটু নিচে গেলে দেখবে পেয়ে যাবা। পাওয়ার পর এরকম একটা ওয়েবসাইট পাবা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, আমি একটা পেন নিয়ে নিই তোমাকে একটু বুঝাই জিনিসটা। খেয়াল করো, এই যে এখানে aibsavar.edu.bd, এই যে এরকম একটা লেখা থাকবে এবং পেজটা দেখতে এরকম হবে। হ্যাঁ, ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। তো তুমি এখানে যাওয়ার পর যেটা করবে, একটু স্ক্রল করে নিচে যাবা। ঠিক আছে, কি করবা, স্ক্রল করে নিচে যাবা। হ্যাঁ, আমি একটু ব্যাকে যাই, আমি তোমাকে বুঝাই, আমি একদম ওয়েবসাইটে চলে যাই। তো স্ক্রল করার পর নিচে গেলে তুমি অনেকটা এরকম দেখতে পাবো আর কি, দেখাচ্ছি অনেকটা এই যে এরকম দেখতে পাবা। একটু নিচে গেলেই দেখবা যে নোটিস টাইপের কিছু একটা আছে। এরপর এখানে যে বিবি অ্যাডমিশন সার্কুলার যেটা আছে, এখানে তুমি ক্লিক করবা সুন্দরভাবে। ধরো আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আমি আমার ভর্তি বিজ্ঞপ্তি যেটা আছে সেটা পেয়ে গেলাম। দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি ফর্মে এটার ভিতরে ঢুকবো একটু পরে ফর্মে। তো ফর্মে ঢোকার আগে একটা জিনিস বলি, দেখো এখানে তোমার যদি যে কোনো কোয়েশ্চেন থাকে বা যে কোনো প্রবলেম থাকে, তুমি যেটা করবা যে এই নাম্বারগুলো যেগুলো আছে না, এই নাম্বারগুলো তুমি মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, অথবা তুমি কল দিবা যে আমার অ্যাপ্লাই রিলেটেড এই প্রবলেম হচ্ছে, বা বিকাশে টাকা যাচ্ছে না, বা যে কোনো প্রবলেমে এই নাম্বারগুলোতে প্রবলেমে ফোন দিবা তাদের। ওকে, আর আশা করি ভর্তি বিজ্ঞপ্তিটা দেখছো, তুমি ওয়েবসাইটে গিয়ে আবার চেক দিবা। ঠিক আছে, এবং এখানে তুমি লিঙ্কটা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার গুগল ফর্মের লিঙ্ক। দেখো আমি ক্লিক করব, ক্লিক করার পরে ফর্মে আর কি জাম্প করবে। ফাইন, এখন যখন ফর্মে আমরা জাম্প করছি, দেখো অনেকগুলো বিষয় আছে এখানে। টোটাল মনে হয় 17টা বিষয় আমাদের এখানে পুরোটা উল্লেখ করে ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে কি করবো এটা আমি একটু দেখি। আমি স্লাইডে চলে যাই। তো ওই ফর্মে যখন যাবা তখন প্রথমে কি এটা আসছে, তাই না? আচ্ছা, যখন এটা আসবে তখন এখানে গিয়ে অ্যাপ্লিক্যান্টস নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে। সুন্দরভাবে এইভাবে তুমি ফিল আপ করে দিবে। ঠিক আছে, এক্সাম্পল তার টাইপের দেওয়া ছিল, যেহেতু একজনের নাম ছিল, এটা আমরা একটু ঢেকে দিছি। আচ্ছা, এটা তোমার পার্ট শেষ হলে নেক্সট পার্ট আসবে, এটা যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। তো এটা সুন্দরভাবে তুমি ফিল আপ করে দিবা এরকম টাইপের। হ্যাঁ, সুন্দরভাবে, এবং এখানে gmail.com লিখতে ভুলবা না। ওকে, ফাইন। এই সবগুলো ফিল আপ করার পর তোমার এরপর স্টেপে আসবে কি, এখানে তোমার ফটো সাবমিট করতে হবে গুগল ড্রাইভের মাধ্যমে, এবং তোমাকে সিগনেচারটাও তোমার আপলোড করতে হবে কি গুগল ড্রাইভের মাধ্যমে। এখানে দুইটা প্রবলেম হতে পারে। এখানে মেনে দুইটা প্রবলেম হয়। এক হচ্ছে গিয়ে এই যে ড্রাইভে আপলোড করে যে তোমার কি বলে, তোমাকে এখানে দিতে হবে ফাইলটা, অ্যাড ফাইলে ক্লিক করে আবার ড্রাইভে গিয়ে পরে তোমাকে আপলোড দিতে হবে, এই জিনিসটা বুঝো না। এবং দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমরা রেস্ট্রিক্টেড করে রাখো আর কি। হ্যাঁ, যে এনিওয়ান যেটা দেখতে পারবে লিঙ্ক, ওই জিনিসটা করো না। ঠিক আছে, তো এখানে এনিওয়ান দিতে হবে। আমি একটু পরে বুঝায় বলবো বিষয়টা কি। দেখো, যখন ক্যান্ডিডেট ফটো চাবে, তার মানে কি, তুমি এখানে ডিরেক্ট ফটো তো তুমি বসাইতে পারতেছো না। তুমি কি করবে, তোমার ফোনে দেখবে ড্রাইভ আছে, গুগল ড্রাইভ। সো ড্রাইভে যাবা, যাওয়ার পরে তুমি আপলোড, সরি, একটা রিনেম দিবা, যে কোনো একটা নাম দিবা, যে ধরো মাই ফটো আর মাই সিগনেচার। সো মাই ফটোতে আগে যাবা। ঠিক আছে, একটা ফাইলে যাবা, আপলোড করবা। মাই ফটোতে গিয়ে কি করবা বলতো, তোমার ছবি যেটা আছে ফরমাল, ওই ছবিটা তুমি আপলোড করবা। আপলোড করার পরে কি করবা, আপলোড করার পরে এই যে এরকম আর কি, যে তুমি ড্রাইভে গিয়ে ব্রাউজ করবা। এরপর তুমি ধরো মাই সিগনেচার, এই যে এখানে যেরকম আছে না মাই সিগনেচার, সো মাই ফটো টাইপের একটা তুমি বানাবা আর কি। হ্যাঁ, ফোল্ডার বানাবা। বানানোর পরে এখানে তুমি ফটোটা আপলোড দিবা। আপলোড দেওয়া শেষ করার পরে এই যে ম্যানেজ অ্যাক্সেসে যাওয়া লাগবে তোমার। ঠিক আছে, ম্যানেজ অ্যাক্সেসে না গেলে কি হবে, তোমার যে অনলি মি যে পার্টটা আছে, অর্থাৎ তুমি রেস্ট্রিক্টেড করে রাখছো, সো ওইটা কি করতে হবে বলো তো, ওই জিনিসটা তোমার এনি ওয়ান দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলে দেখবে আরেকটা আছে এনি ওয়ান। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে তোমার হচ্ছে গিয়ে সবাই দেখতে পারবে, অর্থাৎ আর্মি বি অথরিটি দেখতে পারবে। রেস্ট্রিক্টেড থাকলে কিন্তু কেউ দেখতে পারবে না। অর্থাৎ আমরা একটু ব্যাকে যাই, আবার জিনিসটা আবার বুঝাই তোমাকে। দেখো,
যখন ক্যান্ডিডেট ফটো চাইছে, তো তোমাকে গুগলে আপলোড করতে হবে ছবি ফটো। এখন তুমি যদি না পারো, তোমার কোনো তুমি একটা কাজ করবো, তুমি যদি না পারো আমি তোমাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে কমেন্ট সেকশনে। তো এখানে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করবা, তো হোয়াটসঅ্যাপ করলে আমি হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে গুগলে ড্রাইভে আপলোড দিবা। না পারলে কোনো সিনিয়র ভাইয়ের হেল্প নেবে, আশেপাশে তো অনেক সিনিয়র থাকে তাই না, বা কম্পিউটার দোকানে যেতে পারো। এরপরে যদি মানে এইটাও যদি প্রবলেম হয় তাহলে তুমি আমাকে নক দিতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আপলোড দেওয়ার পর তুমি কি করবে, এখানে আসবে। তো তোমার ছবি তো জাস্ট ফটো, এখন যেটা বলতেছি সেটা ফটো নট সিগনেচার। ফটোটা তুমি আপলোড দিছো এবং একটা ফাইল রেডি হয়েছে এবং তুমি এক্সেসটা কি করছো, এনিওয়ান দিয়ে দিছো ফাইল। এরপর তুমি কি করবে, এখানে আসবে, এখানে এসে অ্যাড ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবা যে ওই ড্রাইভের একটা রিসেন্ট টাইপের কিছু একটা আসবে, বা তুমি তোমার ওই যে ওই ফোল্ডারটাই পেয়ে যাবো মাই ফটো। এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে সাবমিট করে দিবা, শেষ, এই পার্ট শেষ। এরপর সিগনেচার পার্ট যেটা আছে এটাতে আসি। সো সেম ভাবে এই যে ব্রাউজে যাবা, যাওয়ার পর তুমি তোমার ছবি সিগনেচার যেটা আছে, যে ছবি তুলছো সেই সিগনেচার ওইটা ছবিটা আপলোড দিবা। দেওয়ার পরে যে ম্যানেজ এক্সেসে যাবা। এক্সেসে যাওয়ার পর তুমি রেস্ট্রিক্টেড থাকবে, রেস্ট্রিক্টেডটা তুলে দিয়ে তুমি কি করবা বলো তো, এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা ছবি মানে ফটোর ক্ষেত্রে এবং সিগনেচারের ফটোর ক্ষেত্রে দুটোটার ক্ষেত্রে সেম কাজ করবা। সো একটা হচ্ছে কি তোমার ফটোর জন্য তুমি একটা ফোল্ডার বানাবে, এই যেমন এই যে মাই ফটো বা একটা মাই সিগনেচার। তো এই দুইটা বানানোর পরে কি করবা, ফটোর ফাইলে আপলোড করবা এবং যখন সিগনেচারটা হয়ে যাবে ডান লিখবা। ডান লেখার পরে কি করবা বলতো, ডান লেখার পরে এই যে এখানে আসবে সিগনেচার টু ডান, তাই না? তো অ্যাড ফাইলে ক্লিক করে তোমার ফাইলটা এখানে জমা দিয়ে দিবা, সিগনেচারটা। ফটোর জায়গায় ফটো, সিগনেচারের জায়গায় সিগনেচার। ওকে ফাইন, এটা আমাদের শেষ। এটা শেষ হওয়ার পর তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এসএসসি পাসিং ইয়ার যেটা আছে ওইটা দিবা, জিপিএ দিবা, কোন বোর্ড এটা দিবা, তোমার স্কুলের নামটা দিবা, মানে অনেকটা এরকম আর কি। হ্যাঁ, তো তুমি তোমারটা দিবা আর কি। আর এরপর আসবে তোমার এইচএসসি পাসিং ইয়ার, এইচএসসি জিপিএ, বোর্ড, কলেজ নেম, এই জিনিসগুলো তুমি সুন্দরভাবে লিখবা। তো এই যে এরকম টাইপের তুমি লিখতে পারো, মানে তোমারটা তুমি লিখবা আর কি। এবং লাস্টলি 17 নম্বরে কি আছে দেখো তো, খেয়াল করো, এই যে আমরা যে কলেজ নাম পর্যন্ত শেষ এবং লাস্টে 17 নম্বরে কি আছে, বিকাশ ট্রানজাকশন আইডি। তো তুমি কি করবা, এই ট্রানজাকশন আইডি দেওয়ার আগে তো তোমাকে আগে পেমেন্ট করতে হবে তাই না? তো পেমেন্টে যাবা, গিয়ে তোমার সার্কুলারে, ভর্তি বিজ্ঞপ্তিতে সার্কুলারে, সরি পেনটা প্রবলেম দিচ্ছে, এক সেকেন্ড, একটা সেকেন্ড ওয়েট করি আমরা। আচ্ছা, এই ভর্তি বিজ্ঞপ্তিতে আমাকে যে নাম্বারটা দেওয়া আছে সম্ভবত এটাই দেওয়া আছে তাই না? আর একটু চেক করবো, মাস্ট চেক করবা, ঠিক আছে? তো এই নাম্বারটা তুমি কি করবা, যতটা অ্যামাউন্ট ভর্তি বিজ্ঞপ্তিতে চাইছো ওই অ্যামাউন্টটা তুমি দিয়ে দিবা, ঠিক আছে? দেওয়ার পর তোমার এই যে একটা ট্রানজাকশন আইডি যেটা আছে ওইটা কি করবা বলো তো, ওইটা তোমার ট্রানজাকশন আইডিতে কপি করে ফেলবা। কপি করার পর তুমি এইখানে জাস্ট পেস্ট করে দিবা, যে ট্রানজাকশন আইডি যেটা বের হইছে ওটা তুমি জাস্ট এখানে পেস্ট করে দিবা। ওকে, সো পেস্ট করে দেওয়ার পর সাবমিট করবা। সাবমিট করার পর তোমার মোটামুটি কাজ শেষ। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? আমার মতে তোমার কোনো সমস্যা নাই। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি তোমার যদি প্রবলেম হয় ডেফিনেটলি তুমি কারো হেল্প নেওয়া ট্রাই করবা প্রথমে। সেকেন্ড, তুমি কম্পিউটার দোকানে গিয়ে করতে পারো। থার্ড হচ্ছে তুমি আমাদের মেসেজ দিতে পারো আমাকে। অর্থাৎ আমি আমার নাম্বারটা লিখে দিই, 01581482039। সেই নাম্বারে কল দিলে আমি তোমাকে হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? অথবা আমি যদি ফ্রি না থাকি ওই সময় বলবো তোমার সুবাইর ভাইয়াকে নক দাও, ভাইয়া তোমাকে বুঝাই দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আশা করি। আচ্ছা, এরপর যেটা আছে তুমি যে সাবমিট করার পর এখন বিষয়টা হচ্ছে তোমরা বুঝবা কিভাবে তোমার সাবমিট হয়েছে কিনা। ভুল করা যাবে না, ঠিক আছে? একবার সুন্দরভাবে সাবমিট করে ফেলতে হবে, এখানে আর কোনো ভুল করো না। সাবমিট করার পর সাবমিট করলা তুমি, ঠিক আছে? সাবমিট করার পর জিনিসটা কি হবে, সাবমিট করার পর তোমার একটু ওয়েট করতে হবে। এখন তোমার লাস্ট ডেট কবে, 23 ডিসেম্বর, তাই না? আবেদনের লাস্ট ডেট কবে, 23 ডিসেম্বর। তো তোমার 23 ডিসেম্বরের মধ্যে কি এটা আবেদন করে ফেলতে হবে। এখন
তুমি যদি একদম শেষের দিকে করো তখন কিন্তু কনফার্মেশনের একটা প্রবলেম হইতে পারে, তোমার যদি কোনো ভুল করে সংশোধনের মানে কম সময় পাবা, তাই না? এই কারণে বলবো একটু তাড়াতাড়ি করে ফেল। আচ্ছা, একটু কাশি এসে পড়ছে, সরি। দেখো এরপর তোমার না এক্সামের আগে আর্মি এপি কি করে, যে এক্সামের ধরো 2 বা 3 দিন আগে তোমাদের মেইল করবে, খুব সম্ভবত মেইল করে তোমাকে তোমার একটা রোল দিবে বা তোমার একটা ফুল যে কনফার্মেশন মেসেজ যেটা আছে, হ্যাঁ, ওইটা আর কি তোমাকে ক্লিয়ার করে দিয়ে দিবে, ঠিক আছে, যে তোমার রোল এত, তুমি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে তোমার এক্সাম হল, ঠিক আছে, আমাদের পাবলিক স্কুলে এক্সাম হল পড়বে আর কি, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঠিক আছে। তো ওইখানে আসলে তুমি কি এক্সামটা দিয়ে নেবে, এরকম একটা মেইল আসবে, তো ওইখানে একটা রোল নাম্বার থাকবে, খুব সম্ভবত ওইটা প্রিন্ট করে ফেলতে হয়, অথবা রোল নাম্বারটা তোমার কি করতে হবে বলতো, মুখস্থ করে ফেলতে হবে, অথবা তোমাদের সিস্টেমটা বলে দিবে যে কি করতে হবে আলটিমেটলি, ঠিক আছে। তুমি যারা আমাকে জিজ্ঞেস করতে পারো, তখন তো হয়তো জেনে যাবো যে ওনারা কি বলছে। সেই হচ্ছে কথা। তো সাবমিট করার পর একটু ওয়েট করতে হবে আর কি। সাথে আমি আরেকটা জিনিস বলবো, সাবমিট করার পর যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি তুমি কি করবো বলো তো, আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার যেটা আছে না ভর্তি বিজ্ঞপ্তিতে, ওইখানে 3টা নাম্বার দেখবে দেওয়া আছে, ঠিক আছে। 3টা নাম্বারে তুমি কল দিয়ে জানতে পারো যে আমি এরকম এরকম সাবমিট করেছি, এতটা বাজে, আমার ট্রানজাকশন আইডি এত, এবং এরকম এরকম আর কি, সো আমারটা কি পারফেক্টলি টাকা গেছে কিনা, অথবা আমার কনফার্মেশন মেইলটা কবে আসবে, জিনিসটা একদম ফাইনাল করে এই করবা, ঠিক আছে। আরেকটা বিষয়, আমাদের এই ভিডিওতে একটু ভুল টুল কিছু হইতে পারে, সো ওইগুলো একটু দেখে নিবে, এবং এটার জন্য কি করবা, ভর্তি বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়বা, কোন নাম্বারে টাকা পাঠাইতে হবে, কত টাকা পাঠাইতে হবে, এই জিনিসটা একবার চেক দিবা। আমাদের হয়তো ভুল নাই, তাও ভুল হয়েও যাইতে পারে, ঠিক আছে, একটু চেক দিবা। সাথে হচ্ছে তুমি অ্যাপ্লাই করার পরে ডেফিনেটলি তুমি কল দিয়ে জেনে নিবা তোমারটা কি পারফেক্টলি অ্যাপ্লাই হয়েছে কিনা, ঠিক আছে। ওকে ফাইন। তোমার অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা এগুলোর প্রিপারেশন কিভাবে নিব, সো আমি একটা জিনিস বারবার বলে থাকি যে দেখো তুমি তোমার বাসায় বসে সেলফ স্টাডি করতে পারো, সেলফ স্টাডি। আরেকটা হচ্ছে তোমার যদি সেলফ স্টাডি করতে প্রবলেম হয় এবং লাস্ট মোমেন্টে যদি মনে হয় যে না আমার এখন প্রবলেম হয়ে যাচ্ছে, কি করব, সো তখন জাস্ট আমাদের কোর্সে তুমি ভর্তি হতে পারো। কোর্স ফি হচ্ছে 3250 টাকা, তবে এখন ডিসকাউন্টেড প্রাইসেরও টাইম শেষ হয়ে গেছে আলটিমেটলি, হ্যাঁ। সো আমি যেটা বলবো, আমরা অবশ্যই কি বলে টাইম বাড়াইছিলাম একবার, তো তোমাদের যদি ভর্তি হওয়ার আগ্রহ থাকে, অনেকে আমাদের ক্লাস করতেছে, তো এখনো যদি কেউ ডিসকাউন্টেড প্রাইসটা চাও আমাদের জানাতে পারো। আমরা এখন তো 3250 টাকায় চলতেছে, যদি পসিবল হয় আমরা ডিসিশন নিয়ে দেখি আবার এই টাকায় ব্যাক করবো 1750 টাকা, ওকে। তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো যদি কোর্সের প্রয়োজন হয়। আমাদের কোর্সে অলরেডি প্রায় 20 না 18 ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আরো 12টা ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড আছে, ঠিক আছে। তো তোমরা যে কোনো টাইমে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের টোটাল লাইভ ক্লাস হবে 30টা, ভাইভা সেশন হবে 15টা, ফাইনাল মডেল টেস্ট অর্থাৎ রিটেন এক্সাম যেটা ওটা 10টা হবে। এবং এই রিটেন ক্লাস এবং এগুলোর মধ্যেই তোমার চ্যাপ্টার বেস এবং এক্সামের মধ্যে চ্যাপ্টার বেস এক্সাম থেকে যাবে। সাথে হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং এর যে বিষয়টা আছে না, এটা হচ্ছে কি তোমার এইখানে অ্যাড হয়ে যাবে আর কি, 30টা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর আমরা অনেক ছোট ছোট হোমওয়ার্ক যেগুলো দিই, এগুলো মেইনলি এক্সাম আকারেই বলা চলে, কারণ হোমওয়ার্ক গুলো ওইভাবেই দেওয়া হয় আমাদের। তো এই হচ্ছে বিষয়। তো মেইন কথা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে তুমি লাস্ট মোমেন্টে যদি ভর্তি হও, তাহলে হচ্ছে কি তোমাকে মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ধরো 15 ক্লাস করলে হয়ে যাবে। এখানে তো অনেকগুলো ক্লাস দেওয়া আছে, অনেকে আগে ভর্তি হয়ে আছে, বাট আমি বলবো যে 15টা ক্লাস চাইলেই পসিবল, 3-4 দিনেও পসিবল এইগুলো শেষ করা, ঠিক আছে। এই 15টা ক্লাস আমরা সাজায় দেবো চিন্তা দরকার হইলে। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিটেন ক্লাস এবং ভাইভা ক্লাস এবং ভাইভা কয়েকটা সেশন। তো এই জিনিসগুলো এবং খাতায় কিভাবে লিখতে হয় আর্মি এবিতে যেহেতু রিটেন এক্সাম, তো এই জিনিসগুলো মেইনলি এই 15টা ক্লাসের মধ্যেই থাকবে। আমরা দরকার মোস্ট ইম্পর্টেন্ট 15টা ক্লাস যেটা আছে 5 স্টার, ওই ক্লাসগুলো সাজায় দিব যারা লাস্ট মোমেন্টে ভর্তি হবা। তো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, কারণ A to Z গাইডলাইন পাবা। আর আমাদের কোর্সের সাকসেস রেটটা হচ্ছে 100%, কারণ আমাদের ব্যাচ থেকে যারাই এক্সাম দেয় প্রত্যেকেই চান্স পায়, এবং এই রেকর্ডটা তোমরা আমাদের আইবি এক্সপিরিয়েন্স যে পেজটা আছে সেখানে তোমরা সুন্দরভাবে গিয়ে দেখতে পারো, ঠিক আছে, আমাদের সাকসেস রেটটা কিরকম। এবং প্রত্যেকটা স্টুডেন্টই খুব বেশি অ্যাক্টিভ। সো যারা বিউপি এক্সামের পরে দেখতেছো, তোমরা অনেকে নক দিছো ভর্তি হবা, তো দ্রুত ভর্তি হয়ে যাও। আমি দেখি এখনো 3250 টাকায় আছে, তোমরা বলার পর আমি হয়তো ডিসকাউন্টেড প্রাইসের টাইমটা আরো বাড়াতে পারি, ওকে। সো 1750 টাকায় এখনো চাইলে ভর্তি দিতে পারো দ্রুত, ওকে। সবাইকে আল্লাহ হাফেজ এবং
থ্যাংকস এভরিওয়ান। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদের জানাবা, আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।